ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে। ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে। জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি বলেন, তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তারা খারাপ কোনো কিছুর সংস্পর্শে নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরাসরি মাঠে নামলে সব রকম রাজনীতিবিদের সঙ্গে তারা যুক্ত হবেন। তারা তখন নিজেদের সক্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা তা এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে একটা সুযোগ তো দিতেই হবে। শিক্ষার্থীরা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশব্যাপী নিজেদের তারা সংগঠিত করে তুলছে। সাক্ষাৎকারে সিরিয়ার উদাহরণ টেনে ড. ইউনূস বলেন, দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে, কারণ তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে। সতীর্থ কর্মকার, এখন।